এটাও শুনে রেখে দাও, অনেকে বলে হুজুর তুমি রাজনীতির কথা বলো কেন? আমি আজকে সে একটা বলেছি কি বলিনি, কিন্তু মশলা উত্তরটা শুধু ভেঙে দিচ্ছি। শোনো, যদি কোরআনে রাজনীতির কথা না থাকে আমি বলাটা অন্যায় করেছি, আর কোরআনে যদি রাজনীতি থাকে আমি বলাটা সুন্নাতে রাসূল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোরআনে রাজনীতি আছে না নাই? চলো ইসলামের স্কলারদের প্রশ্ন করো, ইসলামের স্কলাররা বলো, ইসলামের যারা পণ্ডিত তারা ফতোয়া দেবে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী ধর্ম সবাইকে রাজনীতির কথা বলেছে, এটা হারাম। কেন ধর্ম সবাইকে মোহাম্মদ রাসূল ছাড়া অন্য কোনো কথা হতে পারে না। কেন এটা নবীর মেম্বার, এখানে নবীর কথা হবে। অতএব তুমি নবীর মেম্বারে দাঁড়িয়ে রাজনীতির কথা বললে কেন? ইসলাম ও নবীর জীবনে রাজনীতি তো না, অতএব হারাম কথা বলেছো। ফতোয়া দাও, মোল্লা মৌলী সাহেবরা, স্কলাররা ফতোয়া দাও। ফতোয়া দিচ্ছে কে? হারামখোর। রাত 12টায় ঘরের বউ থাকে, ও পারে কি অন্য মেয়ে হই হই করে সে ফতোয়া দিচ্ছে। কথা ভুল বলছি? এই সকল সন্ত্রাসদের জন্য আজকে আমার ইসলামকে একদল লোক আতঙ্কবাদী বলছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলছে, এই সকল সন্ত্রাসদের জন্য যারা আমাদের ঘরের মধ্যে রয়েছে। ওই পয়সা খাদ্য খারাপের জন্য ছেলে খারাপ হয়ে গেছে। শুনে রেখে দাও।